কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এবারে তৈরি হয়ে যান জীবনের এক অভূতপূর্ব অভিজ্ঞতার জন্য। আগামী 6 মে থেকে 12 মে এই 7টি দিন আপনার জীবনে সাধারণ কোনো সপ্তাহ নয়, সাধারণ কোনো সময়কাল নয়, বরং এটি একটি মহাজাগতিক পরিবর্তনের সংকেত নিয়ে আসছে জীবনে। আপনি কি জানেন আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব এখন আপনার ধনস্থানে বসে ঠিক কী পরিকল্পনা করছেন? কেনই বা গ্রহরাজ সূর্য আর কর্মফলদাতা শনিদেব একই রাশিতে এসে আপনার ভাগ্যকে ওলটপালট করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে? একদিকে দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদ, অন্যদিকে কেতুর গোপন ছায়া। সব মিলিয়ে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি কোনো বিশাল আর্থিক প্রাপ্তি অপেক্ষা করছে, নাকি পর্দার আড়ালে ঘনিয়ে আসছে কোনো অজানা বিপদ? তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব সেই সমস্ত বিষয় প্রাসঙ্গিক নিয়ে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অ্যাকচুয়াল এই যে সময়কালটি ঠিক কেমনভাবে কাটবে, কোন কোন বিষয় জুড়ে আপনারা ঠিক কেমন কি ফলাফল পেতে চলেছেন। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপডেটটি বিস্তারিতভাবে দেখতে থাকুন। আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, একান্তই লক্ষ্য করা যাবে যে বিষয়টি যে আপনার রাশির পঞ্চমভাবে কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব হলো বুদ্ধি, সন্তান এবং উচ্চশিক্ষার ঘর। তো দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম ঘরে অবস্থান আপনার চিন্তা ভাবনায় এক বিশাল পরিবর্তন আনবে। আপনার বুদ্ধিতে ধার বাড়বে, যা আপনাকে জটিল সমস্যার সহজ সমাধান খুঁজে দিতে সাহায্য করবে অনেকখানি। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন আপনাদের জন্য এটি কিন্তু এক বিশেষ শুভ সংবাদ নিয়ে আসার মোক্ষম সময় হয়ে উঠবে। এছাড়া যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন বা নতুন কিছু শিখতে চাইছেন, বৃহস্পতির আশীর্বাদে আপনার সেই সমস্ত প্রচেষ্টা এই সময় কিন্তু সাফল্যের মুখ দেখাবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রম ও যোগাযোগের স্থানে বিরাজ করছেন সৌন্দর্যের কারক গ্রহ শুক্র। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই অবস্থান বা শুক্রের এই স্থিতি এক অদ্ভুত সম্মোহনী শক্তি তৈরি করবে। আপনি আপনার কথা বলার ধরন বা কমিউনিকেশন স্কিল দিয়ে অন্যের মনকে জয় করে নিতে পারবেন, অন্যদেরকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করাতে পারবেন। এই সময় ছোটোখাটো কোনো ব্যবসায়িক বা পারিবারিক ভ্রমণ একটা হতে পারে, যা আপনার জন্য অত্যন্তই লাভজনক হয়ে উঠবে। এমনকি ভাই বোন বা কাছের কোনো মানুষদের সাথে সম্পর্কের মিষ্টতা ভাব বাড়বে এবং আপনি নিজের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস বজায় থাকতে অনুভব করবেন আপনারা যথাযথভাবে। তাছাড়াও দ্বিতীয় ভাব হলো আমরা জানি আমাদের সঞ্চয় এবং বাণীর ঘর। তো এখানে বর্তমানে কিন্তু সূর্য এবং শনি মহারাজের অবস্থান থাকছে। তো সেহেতু বলা যাবে যে সূর্যর যে তেজ থাকছে, যা আপনাকে তেজ প্রদান করবে, কৃতিত্ব প্রদান করবে। তাছাড়াও শনিদেব যেহেতু থাকছে, শনিদেব কিন্তু চাইবেন আপনাকে ধৈর্যশীল ও সংযমী করতে। এই সপ্তাহে টাকা হাতে আসলেও কিন্তু বন্ধুরা তা ধরে রাখা কঠিন কিছুটা হতে পারে। পরিবারের বড়দের সাথে বা টাকা পয়সা নিয়ে বাবার সাথে কথা বলার সময় আপনার স্বর যেন কর্কশ না হয়, সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটি আসলে আপনার সঞ্চয় বৃদ্ধির লড়াই বনাম খরচের আকাঙ্ক্ষার এক মহাবিশ্বযুদ্ধ হবে বা মহাবিশ্বযুদ্ধের সময় সূচনা হবে। তো দেখুন, প্রথমে বলবো আপনাদের পারিবারিক জীবনে ঠিক কেমন কি ফলাফল নিয়ে আসবে এই গ্রহ নক্ষত্রের স্থিতি। আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ কুটুম্বস্থানে শনি ও সূর্যের যে সহ অবস্থান আপনাকে পরিবারে একজন অভিভাবকের আসনে বসিয়ে দেবে। যদি আপনাদের পরিবারে অনেক দিন ধরে কোনো স্থাবর সম্পত্তি, জমি জায়গা বা পৈতৃক অধিকারত্ব নিয়ে বিবাদ চলে আসছিল বা চলরত আছে, তবে এই সপ্তাহে কিন্তু তার একটি চূড়ান্ত নিষ্পত্তি হয়ে ওঠার যোগ রয়েছে বা একটা সমাধানে কিন্তু গিয়ে পৌঁছবে। পরিবারের বড়দের এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শও কিন্তু আপনার জন্য মাস্টার স্ট্রোক হিসেবে কাজ করবে। তাই জেদ না ধরে প্রবীণ সদস্যদের কথাবার্তা একটুকু শুনে চলার চেষ্টা করবেন। এছাড়াও পরিবারের কোনো বিশেষ সদস্যের ভবিষ্যৎ বা কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে বাড়িতে একটি গম্ভীর আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। এই আলোচনায় আপনার মতামতকে কিন্তু সবাই অনেকটা পরিমাণ গুরুত্ব দেবে। তবে একটি বিষয়ে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে, আপনার দ্বিতীয়ভাবে শনি ও সূর্যের এই লড়াই আপনার কথা বলার ধরনে এক ধরনের রুক্ষতা এনে দিতে পারে যথার্থভাবে। সত্য কথা বলা ভালো, কিন্তু তা যেন তেতোর মতো তিতকুটে না হয়, এই দিকে একটুকু খেয়াল রাখবেন। আপনি যা বলতে চাইছেন তা স্পষ্টভাবে অবশ্যই বলুন, কিন্তু বলার সময় শব্দের চয়ন যেন কাউকে ছোট না করে সেই দিকে একটুকু খেয়াল রাখবেন।
বিশেষ করে আপনার জীবনসঙ্গী বা মা বাবার সাথে কথা বলার সময় কণ্ঠস্বর নিচু রাখুন। মনে রাখবেন, একটি ভুল শব্দ বছরের পর বছর ধরে গড়া সম্পর্কে এক নিমেষেই কিন্তু একটা ভাঙন সৃষ্টি করতে পারে। এছাড়া বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কোনো পারিবারিক অনুষ্ঠান বা গেট টুগেদারে যাওয়ার সুযোগ আসতে পারে, যেহেতু শুক্রের তৃতীয়স্থ অবস্থান থাকছে, যার কারণে অনেক দিন ধরে যাদের সাথে মুখ দেখা দেখি বন্ধ ছিল বা কথা বলা বন্ধ ছিল, শুক্রের প্রভাবে সেই সমস্ত তিক্ততা মিটে গিয়ে নতুন করে সম্পর্কের উন্নতি ঘটবে। এমনকি আত্মীয়দের সাহায্য আপনার কোনো ব্যক্তিগত সমস্যার বিশেষ ভূমিকায় একটা কিন্তু পড়বে। বন্ধুরা, এবারে আমরা কথা বলবো একান্তই আপনাদের প্রেম জীবনের বিষয় নিয়ে। দেখুন, আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে বলা যেতে পারে একটা বিশেষ পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন। দীর্ঘদিনের ধরে চলে থাকা কোনো রকম কোনো সমস্যা এই সময় মিটে যাবে, কারণ এই সময় আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে অর্থাৎ প্রেম ও রোম্যান্সের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি যখন এখানে অর্থাৎ এই পঞ্চম ঘরে বসেন, তখন তিনি মরুভূমিতেও ফুল ফোটানোর মতো কাজ করে। যারা অনেক দিন ধরে একাকিত্বে ভুগছেন বা সিঙ্গেল রয়েছেন বা মনের মতো মানুষের অপেক্ষা করছেন, আপনাদের জন্য এই সপ্তাহটি কোনো স্বপ্নের চেয়ে কম নয়। হঠাৎ করেই কোনো সোশ্যাল গ্যাদারিং বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার জীবনে বিশেষ কোনো ব্যক্তির প্রবেশ হতে পারে। যদি কোনো কারণে আপনার পুরনো কোনো প্রেমের সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, তবে এই সপ্তাহে সেই সম্পর্ক আবার জোড়া লাগার বা নতুন করে আলোচনার একটা সুযোগ তৈরি হতে পারে। মনের মানুষের সাথে মানবিমান কাটিয়ে উঠতে বৃহস্পতির আশীর্বাদ আপনার সাথে সাথে কিন্তু যথার্থভাবে থাকবে। তবে বন্ধুরা, মনে রাখবেন, কেতু মানেই হলো ডিট্যাচমেন্ট তথা বিচ্ছিন্নতা বা গৃঢ় রহস্যের প্রতীক। তাই এই সপ্তাহে জীবনসঙ্গীর সাথে আপনার হয়তো সরাসরি ঝগড়া হবে না, সেহেতু এক ধরনের শীতলতা বা মনের একটা দূরত্ব বোধ কিন্তু একটা মাঝে সাঝে দাম্পত্য জীবনে বিশেষ করে তৈরি হতে পারে। আপনার মনে হতে পারে সঙ্গী আপনাকে ঠিক বুঝে উঠতে পারছে না, বা সঙ্গী হয়তো নিজের কোনো গোপন দুশ্চিন্তা নিয়ে নিজেকে গুটিয়ে রেখেছেন। এই সময় সবচাইতে বড় সমাধান হলো ধৈর্য। আপনার জীবনসাথী কি বলতে চাইছেন বা কেন তিনি নীরব আছেন, সেই আবেগকে বিশেষভাবে গুরুত্ব দিন। তুচ্ছ কোনো সন্দেহ যেন আপনাদের সুন্দর সংসারে ভিতকে যাতে না নাড়িয়ে দেয়, সেই দিকে খেয়াল রাখবেন। নিজেদের কোনো সমস্যা নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের বিষয় নিয়ে যারা এই সময় মার্কেটিং, পিআর বা আইটি সেক্টরে কাজ করছেন, তাদের জন্য এই সপ্তাহটি নতুন প্রজেক্ট পাওয়ার সেরা সময় হবে, কারণ এই সময় আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে পজিটিভলি ইন্টেন্সিটিগুলো জীবনে বৃদ্ধি করবে। আপনার দেওয়া আইডিয়া বা প্রেজেন্টেশন বসের মনকে জয় করে নেবে। কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি দুই কিন্তু অনেকটাই বাড়বে। আপনি যদি লেখক, ডিজাইনার বা শিল্পী হন, তবে বৃহস্পতি আপনার জন্য সাফল্যের নতুন দুয়ার একটা খুলে দিবে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল বা কোনো বড় অ্যাওয়ার্ড এই সপ্তাহে আপনার হাতে কিন্তু আসতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক বন্ধুদের জন্য বিশেষ করে আপনি যদি ব্যবসার পরিধি বাড়াতে চান বা নতুন কোনো খাতে অর্থ বিনিয়োগ করতে চান, তবে 6 মে থেকে 12 মের এই যে সময়কালটি অত্যন্তই শুভ হবে। আপনার নেওয়া সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতে বড় অঙ্কের মুনাফা কিন্তু একটা এনে দেবে। আপনার সপ্তমভাবে কেতু থাকায় অংশীদারিত্ব বা পার্টনারশিপ ব্যবসায় ছোটোখাটো মতভেদ একটা হতে পারে। আপনার পার্টনার আপনার থেকে কোনো তথ্য গোপন করেছেন কিনা বা আপনি তাকে ভুল বুঝছেন কিনা, সেটা বারবার যাচাই করে নেবেন। কোনো আইনি নথিতে সই করার আগে এই সপ্তাহে অন্তত 2 বার পড়া জরুরি। অহেতুকভাবে অন্ধবিশ্বাসে চেপে গিয়ে আপনারা সই স্বাক্ষর সাবাদ করবেন না। যারা অনেক দিন ধরে একটি ভালো সুযোগের অপেক্ষায় রয়েছেন, কবে সেই শুভ সুযোগ আসবে জীবনে, কবে কিছুটা পরিবর্তন আমরা জীবনে দেখতে পাবো, আপনাদের জন্য ঠিক ইন্টারভিউ কল আসার প্রবল যোগ রয়েছে, বিশেষ করে বেকার জাতক জাতিকাদের জন্য। বৃহস্পতির প্রভাবে আপনার আত্মবিশ্বাস অন্যদের চেয়ে অনেকটাই আলাদা থাকতে দেখাবে। বিশেষ করে বহুজাতিক সংস্থা বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য যারা চেষ্টা করছেন, আপনারা এই সপ্তাহে কোনো পজিটিভ রেসপন্স পেয়ে যেতে পারবেন। এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রের টেবিল বা ল্যাপটপের পাশে একটি ছোট্ট পিতলের পাত্রে জল ভরে রাখবেন, যা বৃহস্পতির পজিটিভ ভাইবকে ধরে রাখতে সাহায্য করবে। মনে রাখবেন, পরিশ্রম আপনি করছেন, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তই আপনাকে ভিড়ের থেকে আলাদা করবে। তো এরপরে বলি, আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ ধন স্থানে শনি ও সূর্যের অবস্থান আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করার একটি গোপন সংকেত কিন্তু এই সময় একটা প্রদান করছে বা প্রদান করবে। যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি আয়ের কোনো বিকল্প উৎস খুঁজছিলেন, এই সপ্তাহে তাদের সামনে নতুন কোনো রাস্তা খুলে যেতে পারে। হতে পারে কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ্যাংশ পেতে পারেন, বা আপনার কোনো সৃজনশীল কাজ থেকে অর্থপ্রাপ্তি ঘটল। অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু একটা
সুযোগ আসতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা বা কারোর কাছে পাওনা অর্থ উদ্ধার হওয়ার জন্য কিন্তু এই সময়টি বলবো অত্যন্তই অনুকূল। একটু তাগদা দিলেই কিন্তু এই সপ্তাহে সেই অর্থ আপনার পকেটে আসতে পারে। তবে মুদ্রার উল্টো পিঠটিও কিন্তু আপনাকে দেখতে হবে। ধনস্থানে সূর্যের তেজ দিলেও শনিদেব কিন্তু আপনাকে খরচের বিষয়ে কঠোর পরীক্ষা নেবেন। এই সপ্তাহে হঠাৎ করে সেহেতু পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের অবনতি বা পুরনো কোনো ঋণের কিস্তি মেটাতে গিয়ে আপনার জমানো অর্থে সাময়িক টান পড়তে পারে। বিশেষ করে শনি ও সূর্যের এই জুতি আকস্মিক ব্যয়ের একটা যোগ কিন্তু তৈরি করে। তাই সপ্তাহের শুরুতেই একটি বাজেট নিয়ে নেওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এই 7টি দিন কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না, কারণ এই সময় দেওয়া টাকা ফেরত পেতে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করাতে পারে। আপনারা যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত, আপনাদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল এনে দেবে। না খুব একটা ভালো, না খুব একটা খারাপ, অর্থাৎ মধ্যম প্রকৃতির। এছাড়াও বলবো বন্ধুরা, শিক্ষার্থীদের ক্ষেত্রে যে দেখুন, এই সময় শিক্ষার্থীদের জন্য সবচাইতে বড় সুখবর হলো দেবগুরু বৃহস্পতি এখন আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে অর্থাৎ বিদ্যা ও বুদ্ধির ঘরে অবস্থান করছেন। সেক্ষেত্রে যারা ইদানিং পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না বা পড়ার টেবিলে বসলেই মোবাইল বা অন্য কোনো দিকে মন চলে যাচ্ছিল, এই সপ্তাহে বৃহস্পতির আশীর্বাদে আপনার একাগ্রতা বহুগুণ বেড়ে যাবে। আপনারা এক জায়গায় মনোযোগ ধরে বা পড়াশোনায় আপনারা কনসেন্ট্রেন্স ধরে রেখে চলতে পারবেন। কঠিন থেকে কঠিনতর বিষয়গুলো আপনার কাছে জলের মতো সহজ মনে হবে। যারা চারুকলা, মিউজিক, ফ্যাশন ডিজাইনিং বা মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের সৃজনশীলতা এই সপ্তাহে চারিদিকে প্রশংসিত হবে। কোনো প্রতিযোগিতায় আপনি শীর্ষস্থান দখল করে উঠতে পারবেন। এরপরে বলবো, আপনাদের ক্ষেত্রে সরকারি বা উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগও কিন্তু আসতে চলেছে। 6 তারিখ থেকে 10ই মের বিশেষ সময়কালে বিশেষ করে যারা সিভিল সার্ভিস, ব্যাংক বা রেলের মতো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কোনো বড় পরীক্ষা বা ইন্টারভিউয়ের ফলাফল ইতিবাচক আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা বিদেশের কোনো নামী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আবেদনপত্র করেছিলেন বা লিখেছিলেন, আপনাদের জন্য ভিসা সংক্রান্ত বা অ্যাডমিশন সংক্রান্ত কোনো শুভ খবর বা সংবাদ কিন্তু আসতে পারে। তবে মনে রাখবেন, দ্বিতীয়ভাবে শনি ও সূর্যের অবস্থান থাকার কারণে আপনাকে কিছু জায়গায় সংযত থাকতে হবে, একটুকু ধৈর্য ধরতে হবে। তো তাছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে প্রথমে বলবো, তার আগে বলি মানসিক দিকের ক্ষেত্রে। দেখুন, এই সপ্তাহে মাঝামাঝি সময় আপনি লক্ষ্য করবেন খুব তুচ্ছ কারণে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। যে বিষয় আগে আপনারা কিছু মনে করতেন না, সেই সমস্ত বিষয় নিয়ে আপনারা ভাবনা চিন্তা করতে বেশি বেশি করে লেগেছেন। বিশেষ করে পরিবারের কারোর ওপর আপনি অকারণে রাগ করে ফেলতে পারেন। মনে রাখবেন, এই অস্থিরতা আপনার নয়, এটি গ্রহের প্রভাব। তাই কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে বড় একটা শ্বাস নিন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা অবশ্যই করুন। স্বাস্থ্যের দিক থেকে বলা যাবে যে দ্বিতীয় ভাব মুখ ও দাঁতকে নির্দেশ করে। শনি ও সূর্যের এই দ্বিতীয়স্থ অবস্থানের কারণে এই সপ্তাহে দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া বা মুখের আলসারের মতো সমস্যায় আপনি ভুগতে পারেন। তাই মুখগহ্বরের পরিচ্ছন্নতার দিকে বেশি পরিমাণে বাড়তি নজর দিয়ে চলুন। এছাড়াও সূর্যের প্রভাবে চোখের ওপর বাড়তি চাপ পড়তে পারে। যারা দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করেন, আপনাদের চোখে জ্বালা করা বা জল পড়া বা মাইগ্রেনের মতো মাথাচাড়া সমস্যা একটা কিন্তু দেখা যেতে পারে। কাজের মাঝে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন এবং পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই নিয়ে চলুন। তাছাড়াও লিভারে একটা চাপ পড়তে পারে, গ্যাস, অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যা দেখা যাবে। তাই অতিরিক্ত তেল মশলা বা ফ্যাটি জাতীয় খাবার দাবারকে এই সময় এড়িয়ে যাওয়াই কিন্তু হবে মূল মন্ত্র। কারণ বন্ধুরা, মনে রাখবেন, শরীর ভালো থাকলে তবেই আপনি আপনার ভাগ্যকে উপভোগ করতে পারবেন। তাই এই 7 দিন নিজের স্বাস্থ্যের দিকে বা স্বাস্থ্যের সাথে কোনো প্রকারের কোনো আপোষ করবেন না। মনে রাখবেন, শনিদেব পরিশ্রমী এবং সংযমী, মানুষকে সবসময় আশীর্বাদ প্রদান করেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিদিন সকালে ওম প্রাং প্রিং প্রৌং শনৈশ্চরায় নমঃ শনি মহারাজের এই বিশেষ মন্ত্রটি স্নানের শেষে 108 বার করে জপ করুন। গ্রহদোষ দূর হবে। শনিবার কোনো অভাবী ব্যক্তিকে কালো তিল বা সর্ষের তেল দান করুন। এছাড়াও প্রতি বুধবার গণেশ দেবতাকে একান্তই দুর্বা ঘাস অর্পণ করুন। এতে বুদ্ধির বিকাশ হবে এবং বাধা দূর হবে। এছাড়াও তামার পাত্রে জল পান করা এই সপ্তাহে আপনার জন্য স্বাস্থ্যকরী একটি উপায় হয়ে উঠবে। তো বন্ধুরা, পরিশেষে বলবো, আপনারা যতটাই এই সময়কালটিকে পজিটিভলি কাজে লাগিয়ে চলতে পারবেন, ততটাই কিন্তু পজিটিভলি একটা ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন
ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই ভক্তি প্রতিবেদান্তে একটিবার লিখে যাবেন। এছাড়াও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।